আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ষষ্ঠ হিজরি থেকে আমাদের সিরাতের পাঠ শুরু করব। ষষ্ঠ হিজরিতে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়েছিল, যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয়েছিল, তার মধ্যে অন্যতম হলো হুদাইবিয়া সন্ধি। এই হুদাইবিয়া সন্ধির ফলে ইসলামের বার্তাটা আরব উপদ্বীপ থেকে আশেপাশে যে অঞ্চলগুলো ছিল, যেমন মিশর, সিরিয়া, তারপরে আপনার বর্তমান ইরাক, ইরান, এই অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়িয়ে পড়ে, কার মাধ্যমে ছড়িয়ে পড়ে, এটা আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। বাইয়াতে রেদওয়ান, যে রেদওয়ান সন্তুষ্টি সূচক বা সন্তুষ্টিমূলক অঙ্গীকার, যে অঙ্গীকারের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রশংসা অর্জন করেছেন। যেমনটা আল্লাহ তাআলা সূরা ফাতিহা বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারা। অবশ্যই আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা গাছের নিচে বাইয়াত গ্রহণ করেছে। পৃথিবীর রাজা বাদশাহগণের নিকট ইসলামের দাওয়াত, যেটা আমি একটু আগে বলেছিলাম, হুদাইবিয়া সন্ধির ফলে যেটা সম্ভব হয়েছিল। হুদাইবিয়া সন্ধি ষষ্ঠ হিজরি সনের জিলকদ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালনের উদ্দেশ্যে মক্কা যাওয়ার পরিকল্পনা করেন। তিনি উমরায় ইহরাম বাঁধলেন এবং 1400 বা 1500 জন সাহাবার এক বিরাট দল তার সাথে রওনা হলো। হুদাইবিয়ার মক্কা থেকে 1 মাইল দূরে একটি কূপের নামানুসারে একটি অঞ্চল এবং গ্রামের নাম ছিল হুদাইবিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে যাত্রা বিরতি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আমরা এখানে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে জানব। আর সেটা হলো, হুদাইবিয়ার একটি শুষ্ক কূপ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার মাধ্যমে সেখানে এত বিপুল পরিমাণ পানি উৎপন্ন হলো যে উপস্থিত সবাই পরিতৃপ্ত হয়ে পানি পেলেন। এখানে পৌঁছার পরে, যেহেতু তিনি মক্কা থেকে মদিনা থেকে এখানে পৌঁছেছেন, এখানে পৌঁছানোর পরে মক্কায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাতে তিনি কুরাইশদেরকে এই সংবাদ জানিয়ে দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বাইতুল্লাহ শরীফে জিয়ারত করবেন এবং উমরা পালনের উদ্দেশ্যে তিনি এখানে এসেছেন। তার রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। মক্কাবাসীদের সাথে তিনি কোনো যুদ্ধ করবেন না, জিহাদ করবেন না এবং মক্কা দখল করবেন না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় পৌঁছালে কুরাইশরা তাকে আটকিয়ে রাখলো। তখন মুসলমানদের মধ্যে গুজব ছড়িয়ে পড়লো কুরাইশরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এই সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে তিনি একটি বাবুল গাছের নিচে বসে সাহাবাদের কাছ থেকে জিহাদের বাইয়াত গ্রহণ করলেন। এই ঘটনাটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যাকে বাইয়াতে রিদওয়ান বলা হয়। যে আয়াতটি আমি একটু আগেই আপনাদের সামনে পাঠ করেছিলাম, যেটা সূরা ফাতহে রয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের বাইয়াতের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে বাইয়াত গ্রহণ করেছে, আর সেই গাছটা ছিল বাবুল গাছ। পরে জানা গেল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়নি, বরং কুরাইশরা সন্ধির শর্তাবলী ঠিক করার জন্য সুহাইল ইবনে আমরকে প্রেরণ করেছিল। উভয় পক্ষের মধ্যে 10 বছরের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আমরা বর্তমানে দেখি যে ইরানের সাথে আমেরিকার বা ইরানের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি হয়, এবং ফিলিস্তিনের সাথে ইহুদিদের সাথে বা হামাসের সাথে ইসরায়েলিদের সাথে আপনার বিভিন্ন শান্তি চুক্তি হয়ে থাকে। তো তৎকালীন যুগেও শান্তি চুক্তি হয়েছিল, যেমনটা আমরা দেখতে পাচ্ছি হুদাইবিয়া সন্ধিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। এখানে হুদাইবিয়া সন্ধির কিছু শর্তারোপ ছিল। মুসলমানগণ এইবার উমরা আদায় না করে ফিরে যাবেন, অর্থাৎ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রায় 1400 থেকে 1500 জন সাহাবায়ে কেরাম নিয়ে মদিনা থেকে রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে। তো এই সকল সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাবেন। 2 নাম্বার, আগামী বছর হজ করতে আসলে মাত্র 3 দিন অবস্থান করে আবার ফিরে যাবেন। অস্ত্র সজ্জিত হয়ে আসতে পারবেন না, তবে তরবারি থাকে যা কোষবদ্ধ অবস্থায় রাখতে হবে। তরবারির সুযোগটি এই জন্যই দেওয়া হয়েছিল যেহেতু আরবটা ছিল যুদ্ধ বিগ্রহের একটি স্থান এবং সেখানে ডাকাতের সম্ভাবনা খুব বেশি ছিল এবং প্রবল ছিল। যদি হাতিয়ার রক্ষা করার জন্য কিংবা আত্মরক্ষার জন্য তরবারি যদি নাই দেওয়া হয় বা তরবারি যদি নাই থাকে তাহলে তাদের সমস্ত পাথেই হয়তো হারিয়ে যেতে পারে। 4 নাম্বার, মক্কা থেকে কোনো মুসলমানকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। পক্ষান্তরে যদি কোনো মুসলমান মক্কায় থেকে যেতে চান তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। যদি কেউ মক্কা থেকে মদিনায় চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত পাঠাবেন। তবে কেউ যদি মদিনা থেকে মক্কায় চলে আসে, কুরাইশরা তাকে পাঠাবে না। এই সমস্ত শর্ত বাধ্যত মুসলমানদের বিরুদ্ধে মনে হচ্ছিল। যেমন এখানে দুটো শর্ত, মক্কা থেকে কেউ মদিনায় গেলে তাকে পাঠিয়ে দিবে, তো মদিনা থেকে মক্কায় গেলে তাকে কেউ পাঠাবে না। কিন্তু তারপরও আল্লাহ তাআলা এই সন্ধিকে ফাতহুল মুবিন নামে নামকরণ করেছেন এবং এই সময় সূরা ফাতাহ অবতীর্ণ হয়, যেটা 26 নম্বর পাড়ায় 10 নম্বর পৃষ্ঠায় অবস্থিত রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই শর্তগুলো শুনলেন, তিনি বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সন্ধি মেনে না নেওয়ার জন্য অনুরোধ করলেন এবং বললেন যে আমরা জিহাদের জন্য প্রস্তুত রয়েছি, আমরা জিহাদ করব। কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই আয়াত অবতীর্ণ করার মাধ্যমে তিনি নির্দেশ দিলেন যে এটাই আমার আল্লাহ তাআলার নির্দেশ এবং এতে আমি ভবিষ্যৎ কল্যাণ রয়েছে। পরবর্তীতে এই সন্ধির কল্যাণগুলো স্পষ্ট হয়ে ওঠে। মক্কা ও মদিনার মধ্যে শান্তিপূর্ণভাবে যাতায়াত শুরু হয়। কাফেররা বিনা বাধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এবং মুসলমানদের কাছে যাওয়া আসা করতে থাকে। তো এই হুদাইবিয়া সন্ধির পরে আশেপাশের যে সকল অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলো বিনা বাধায় মুসলমানরা যেতে পারত, কোনো সম্মুখীন হতো না। এই ধারাবাহিকতায় হাবশার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে উমাইরকে হাবশার বাদশা আসমাহা নাজ্জাশীর কাছে পাঠান। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটি অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করেন এবং পত্রটি তার চোখে রাখেন। পরে তিনি সিংহাসন থেকে নেমে মাটিতে বসে ইসলাম গ্রহণ করেন। তার এই ইসলাম গ্রহণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটে এবং এটি একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে চিহ্নিত হয়। আমরা পঞ্চম এবং সপ্তম হিজরিতে দুটি হিজরতের কথা জানি। মুসলমানরা মক্কার কাফেরদের নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরে তারা মদিনা হিজরতের অভিমুখী হয়, যেটা তার হাবশা হিজরত করে। তো তখন যে বাদশাহ ছিলেন সেই বাদশাহ আর বর্তমান যুগের বাদশাহ এক নন, বরং তিনি আলাদা আলাদা বাদশাহ। রোমের সম্রাট হিরাক্লিয়াস, রোম তৎকালীন যুগে অনেক বিস্তীর্ণ একটা অঞ্চল ছিল। বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন এই অঞ্চলগুলো মিলেই আপনার রোম সাম্রাজ্য ছিল, যেটা পরবর্তীতে বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিণত হয়। বর্তমানে রোমানরা আমরা সবাই চিনি ইটালি, তারপরে ফ্রান্স, এই অঞ্চলগুলো মূলত রোমানরা এখন বর্তমানে থাকে। আচ্ছা, তো রোমের যে বাদশাহ ছিল হিরাক্লিয়াস, তার কাছেও দেহিয়া ক্যালবিকে রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠান। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পত্র পড়ে ইসলাম গ্রহণের প্রলোভন অনুভব করেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, তিনি অকাট্য প্রমাণাদি এবং অতীতের আসমানি কিতাবসমূহের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছেন। অতীতের আসমানি কিতাবের মাধ্যমে তিনি স্পষ্ট হয়ে গিয়েছেন। তবে তিনি নিজ দেশের জনগণের প্রতিবাদ ও সিংহাসন হারানোর ভয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেননি। আচ্ছা,
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা প্রতিক্রিয়া দোয়া করেন যে আল্লাহ যেন খসরু পারভেজের সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দেন। কিছুদিন পরেই না, আমরা আগেরটাই ছিলাম, দুঃখিত। তো তিনি সিংহাসন হারানোর ভয়ে আর ইসলাম ধর্ম গ্রহণ করেননি। রোম সম্রাটের বাদশাহ হিরাক্লিয়াস এবং পারস্য সম্রাট খসরু পারভেজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে পাঠান। খসরু পারভেজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটি অবজ্ঞা করে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার প্রতিক্রিয়া দোয়া করেন যে আল্লাহ যেন খসরু পারভেজের সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দেন, যেভাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পত্রকে টুকরো টুকরো করে দিয়েছিল। কিছুদিন পরে খসরু পারভেজ তার পুত্র সেরুভিয়ার হাতে নির্মমভাবে নিহত হন। মিশর ও আলেকজান্ডারিয়া যেটাকে আমরা খুবই প্রসিদ্ধ একটা এলাকা, যারা মিশর এবং তার আশেপাশে থাকেন, আলেকজান্ডারিয়াকে আমরা আমাদের এই বাংলাদেশের সমুদ্র সৈকত যেটা রয়েছে কুয়াকাটার সাথে তুলনা করতে পারে। কুয়াকাটা যেমন একটা দেখার মতো জায়গা রয়েছে, তো আলেকজান্ডারিয়াও আপনার ভূমধ্য সাগরের পাশে অবস্থিত, মিশরের অন্তর্ভুক্ত বা মিশর দেশের অন্তর্ভুক্ত। তো তৎকালীন যুগে মিশর এবং আলেকজান্ডারিয়া আলাদা আলাদা অঞ্চল ছিল, কিন্তু বর্তমানে আলেকজান্ডারিয়া এটা মিশরের একটা অঞ্চল এবং এটা বর্তমানে আমাদের বাংলাদেশের যেই সমুদ্র সৈকতগুলো রয়েছে কুয়াকাটা বা কক্সবাজার, এগুলোর সাথে আমরা তুলনা করতে পারি আলেকজান্ডারিয়াকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাতিব ইবনে আবি বালতাকে মিশর ও আলেকজান্ডারিয়ার বাদশাহ মুকাউকিসের কাছে পাঠান। মুকাউকিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটি পড়ে ইসলামের সত্যতা সম্পর্কে বিশ্বাস স্থাপন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কিছু উপহার পাঠান, যার মধ্যে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দুলদুল নামক একটি খচ্চর ছিল। তিনি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মারিয়া কিপ্তিয়া কি আপনারা বুঝতে পেরেছেন? মারিয়া কিপ্তিয়া হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী, যার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান। আম্মানের বাদশাহ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মানের বাদশাহ জাইফার ও আবদুল্লাহর কাছে পত্র পাঠান। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা অবগত হয়ে ইসলাম গ্রহণ করে এবং যাকাতের সম্পদ সংগ্রহ করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্পণ করে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ। আমরা একটু আগে বলেছিলাম যে হুদায়বিয়া সন্ধির পরে মুসলমানদের সাথে কাফেরদের একটু সম্পর্কটা একটু জোরালো হতে থাকে। তো এর মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, যিনি একজন বীর যোদ্ধা ছিলেন। এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই চিনি, তার বীরত্বগাথা ইতিহাস এবং উহুদ যুদ্ধে তার সুকৌশলের কারণে কাফেররা বিজয় হয়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী একজন প্রখ্যাত কুরাইশ নেতার সন্তান এবং তার যুদ্ধ কৌশল ছিল অত্যন্ত দক্ষ, যেটা আমরা উহুদ যুদ্ধে দেখেছি। তিনি একাধিক জিহাদে কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দেন, বিশেষ করে উহুদ যুদ্ধে তার কৌশলগুলো কাফেরদের বিজয় এনে নেয়। সেই সময় তার কারণে কাফেররা পরাজয়ের মুখেও একসময় জয়লাভ করেছিল। তবে হুদায়বিয়া সন্ধির পর তিনি নিজ থেকে ইসলামের সত্যতা অনুধাবন করতে এবং ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনার দিকে রওনা হন। এরই মধ্যে তার পথের মধ্যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই উদ্দেশ্যে অর্থাৎ ইসলাম গ্রহণের জন্য মদিনার দিকে রওনা ছিলেন। উভয়ে একসাথে মদিনায় পৌঁছান এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ। সপ্তম হিজরি গজওয়ায়ে খাইবার, ফাদাক বিজয় ও কাজা উমরা দ্বারা উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে যে 14 বা 1500 জন সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে গিয়েছেন উমরা করার জন্য, এই উমরাটাই এখন এই বছর সপ্তম হিজরিতে কাজা করা হয়। গজওয়ায়ে খাইবারের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আমি গত দর্শে আলোচনা করেছিলাম, যেখানে এই ইহুদিদেরকে আমরা দেখব যে একটা স্লোগান বাংলাদেশেও অনেক সময় শোনা যায়, বিশেষ করে ফিলিস্তিনি সন্তানদের মধ্যে এই স্লোগানটা খুব বেশি শোনা যায়,
খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, এখানে তারা উদ্দেশ্য হলো খাইবার এমন একটা অঞ্চল যেই অঞ্চলের মানুষরা, যেই অঞ্চলের কি বলে ইহুদি ছিল, তো মুসলমানরা তাদেরকে পরাজিত করে এই অঞ্চল থেকে বিতাড়িত করে। তো এই বর্তমান যুগে ইহুদিদেরকে মুসলমানদের শক্তি সামর্থ্য স্মরণ করিয়ে দেওয়ার জন্যই খাইবার খাইবার ইয়াহুদ ইয়া ইয়াহুদ এই বাক্যটি পাঠ করা হয় বা এই স্লোগানটি দেওয়া হয়। খাইবারের যুদ্ধ, মদিনার ইহুদিদের মধ্যে বনি নাজির যখন খাইবারে বসতি স্থাপন করে তখন থেকেই খাইবার ইহুদিদের বিভিন্ন তৎপরতা কেন্দ্র বিন্দুতে পরিণত হয়। তারা আরবদের বিভিন্ন অঞ্চলের জনগণকে ইসলামের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকে। তাদের এই অশুভ তৎপরতা চিরতরে বন্ধ করার জন্য হিজরি সপ্তম সনে মুহররম মাসে অথবা জামাদাল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 পদাতিক ও 200 অশ্বারোহী বাহিনী নিয়ে খাইবার অভিমুখী যাত্রা করেন। তুমুল সংঘর্ষ ও হতাহতের পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন এবং ইহুদিদের সমস্ত দুর্গ মুসলমানদের হাতে পরিণত হয়। এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক দায়িত্ব পালন করেন। তিনি একাই খাইবারের কপাট উপড়ে ফেলেন, অথচ 70 জন লোকের পক্ষেও সেটি নাড়ানো সম্ভব ছিল না। কিছু বর্ণনা এসেছে তিনি ওই দরজাটিকে ঢাল হিসাবে ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ। তারপরে শেরে খোদা নাম দেওয়া হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনার পর থেকেই। ফাদাক বিজয়, খাইবারের বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাকের ইহুদিদের বিরুদ্ধে একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করেন, যারা চুক্তির মাধ্যমে মুসলমানদের সাথে সন্ধি করল। কাজা উমরা, হুদায়বিয়ার সন্ধির বছর যে উমরা পালন না করে ফিরে এসেছিল এবং কুরাইশদের সাথে চুক্তি হয়েছিল যে আগামী বছর উমরা পালন করবেন এবং 3 দিনের বেশি অবস্থান করবেন না। সেই চুক্তি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের সাথে পুনরায় মক্কায় তাশরিফ নিয়ে গেলেন এবং চুক্তির শর্তসমূহের প্রতি শ্রদ্ধা রেখে উমরা সমাপ্ত করে মদিনায় প্রত্যাবর্তন করেন। 8ম হিজরি, সারিয়ায়ে মুতার যুদ্ধ, মক্কা বিজয় যদিও মুসলমানদের সাথে কাফেরদের চুক্তি হয়েছিল, কিন্তু এই মক্কা বিজয় হয়েছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে, লড়াইকে কেন্দ্র করে, কারণ মক্কার কাফেররা তারা এই চুক্তিকে ভঙ্গ করেছিল। আচ্ছা, মাঝপথে এসে আপনাদেরকে একটু ডিস্টার্ব করতে চাই। মুতার যুদ্ধ, মুতা সিরিয়ার বালকা শহরের কাছে, মুতা হলো সিরিয়ার বালকা শহরের কাছে একটা অঞ্চল। মুতা সিরিয়ার বালকা শহরের কাছে বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 2 মাইল দূরত্বে অবস্থিত একটি স্থান। এখানে প্রথমবারের মতো মুসলমান এবং রোমানদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। কারণ ছিল রোমান সম্রাটের পক্ষে বসরা শাসক আমর ইবনে সুরাবিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি যে দূতকে বিভিন্ন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। কূটনৈতিকভাবে এটা একটি গুরুতর অপরাধ ও যুদ্ধের ঘোষণার শামিল ছিল। এর প্রতিশোধ নিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি মাঝামাঝি সময় 3000 সাহাবীকে একটি বাহিনী তৈরি করে পাঠান। মুসলমানরা মোতা পৌঁছালে রোমানরা 1,50,000, হতাশ হবেন না, 1,50,000 এই সংখ্যাটা দেখে নিয়ে তাদের মোকাবেলা করতে আসে। কয়েকদিন যুদ্ধের পর আল্লাহ তাআলা কাফেরদের মধ্যে এমন ভয় সৃষ্টি করে দেন যে 1.5 লাখ কাফের 3,000 মুসলমানদের কাছে পালায়ন ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না। আলহামদুলিল্লাহ। মক্কা বিজয়, হুদায়বিয়ার সন্ধিতে যেই শর্তগুলো ছিল, মুসলমানরা তাদের চারিত্রিক গুণাবলীর উপর ভিত্তি করে নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে সেগুলো পালন করছিল, কিন্তু হিজরি 8ম সনে কুরাইশে সেই চুক্তি ভঙ্গ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুক্তি নবায়নের জন্য কিছু শর্ত পাঠালেন। শেষে লিখলেন যে যদি এই শর্তগুলো তাদের পছন্দ না হয় তাহলে তারা হুদায়বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছে বলে মনে করা হবে। কুরাইশরা শর্তগুলো মেনে না নিয়ে চুক্তি ভঙ্গের সিদ্ধান্ত নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য প্রস্তুতি শুরু করলেন এবং হিজরি 8ম সনের 10 রমাদান মঙ্গলবার আসরের নামাজের পরে 10,000 সৈন্য নিয়ে মদিনা ত্যাগ করে মক্কার দিকে যাত্রা করেন। হুদায়বিয়া এলাকায় পৌঁছার পরে মাগরিবের সময় সবাই রোজা ইফতার করল। মক্কায় উপকণ্ঠে পৌঁছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মুসলিম বাহিনীর একটি অংশসহ মক্কায় প্রবেশ করতে প্রেরণ করলেন এবং বললেন, যদি কেউ তোমাদের সঙ্গে যুদ্ধ না করে তাহলে তোমরাও তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হইও না। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অন্য দিক দিয়ে মক্কায় প্রবেশ করলেন এবং সাধারণ ঘোষণা দিলেন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে নিরাপদ, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সে নিরাপদ, যে ব্যক্তি নিজের ঘরে দরজা বন্ধ করে রাখবে সে নিরাপদ। তবে 11 জন পুরুষ ও 4 জন নারীর রক্ত ক্ষমা করা হয়নি, কারণ তারা ছিল বিশৃঙ্খলার মূল উৎস, কিন্তু তারা সবাই মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। 20 রমাদান ইসলামের ইতিহাসের একটি অন্যতম দিন। শুক্রবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ সম্পন্ন করলেন। তখনও পর্যন্ত কাবা শরীফের আশেপাশে 360টি মূর্তি স্থাপিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হস্তে এক খণ্ড কাঠ নিয়ে প্রতিটি মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় তাতে ইঙ্গিত করলেন এবং এই মূর্তিগুলো একে একে পড়ে গেল। তিনি তখন এই আয়াতটি পাঠ করলেন যে জাল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আসলো, মিথ্যা বিপর্যস্ত হলো, মিথ্যা তো নিশ্চয়ই নিশ্চিহ্ন হবেই। মক্কা বিজয়ের পরে কুরাইশদের সঙ্গে মুসলমানদের আচরণ কেমন ছিল? তাওয়াফ সমাপ্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিবাহক ওসমান বিন তালহা সাইবির কাছে কাবা শরীফের চাবি অভ্যন্তরে প্রবেশ করলেন। তৎকালীন যুগে এই ওসমান বিন তালহা সাইবি তার কাছে চাবির দায়িত্ব থাকতো বা তার পরিবারের কাছে চাবির দায়িত্ব থাকতো, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত এই ওসমান বিন তালহা সাইবির কাছেই বা তার পরিবারের কাছেই মক্কা শরীফের যে কাবাগিরির চাবি যেটা রয়েছে এটা তাদের কাছেই থাকে। অর্থাৎ বংশ পরম্পরা থেকে শুরু করে ওসমান বিন তালহা সাইবি থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের পরিবারের যারাই জীবিত আছে তাদের মধ্যে এই ওসমান বিন তালহার যে ওসমান বিন তালহার যেই পরিবারটা ছিল, পরিবারের কাছে চাবির দায়িত্বটা থাকে। তারপরে এরপর তিনি বাহির হয়ে মাকাম ইব্রাহিমের উপর নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি মসজিদে তাশরিফ নিয়ে গেলেন। আজ কুরাইশদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নির্দেশ জারি করবেন এ নিয়ে লোকজন খুব আতঙ্কে ছিল, কিন্তু সন্দেহ এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সর্বকালের সর্বশেষ মানব শান্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সম্বোধন করে বললেন, তোমরা সকল দিক দিয়ে স্বাধীন ও নিরাপদ। এরপর তিনি কাবা শরীফের চাবি তাদের কাছে ফিরিয়ে দিলেন, অর্থাৎ ওসমান বিন তালহা সাইবির কাছে ফিরিয়ে দিলেন। একটি বাক্য আনতুমুত তুলাকা, অর্থাৎ তোমরা সবাই স্বাধীন নিরাপদ, এই বাক্যটির অনুবাদই হলো যে তোমরা সবাই স্বাধীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব, আবু সুফিয়ানের ইসলাম ধর্ম গ্রহণ। আবু সুফিয়ান একদিকে যেমন কাফের ছিল, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরও ছিলেন। আবু সুফিয়ান তিনি তখনও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরাইশদের সর্বাপেক্ষা বড় নেতা ছিলেন এবং ইসলামের বিরুদ্ধে পরিচালিত কুরাইশদের প্রায় সকল যুদ্ধে প্রধান সেনাপতি হিসাবে ভূমিকা পালন করছিলেন। মক্কা বিজয়ের শুরুতে গোপনে মুসলিম বাহিনী সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মক্কা থেকে বাহির হন, কিন্তু সাহাবারা তাকে গ্রেফতার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করার নির্দেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব ও উদারতার কারণে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। মক্কা বিজয়ের দিন এক ব্যক্তি কাঁপতে কাঁপতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই করুণ অবস্থা দেখে বলেন যে, শান্ত হও, নিশ্চিন্ত থাকো, আমি কোনো রাজা বাদশাহ নই এবং আমি একজন সাধারণ মায়ের সন্তান, আমি তোমাদের উপর আজ কোনো অত্যাচার করব না। মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 15 দিন অবস্থান করেন। ওই সময় মদিনার আনসাররা চিন্তা করতে শুরু করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মক্কা থাকতে শুরু করবেন এবং তারা তার কাছ থেকে দূরে সরে যাবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সন্দেহ বুঝতে পেরে বলেন, না, বরং এখন যে আমাদের জীবন ও মৃত্যু তোমাদের সঙ্গে জড়িত। এরপর তিনি আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নামটা স্মরণ রাখবেন, আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শাসনকর্তা নিযুক্ত করে পবিত্র মদিনার দিকে তিনি অভিমুখী হন। হুনাইনের যুদ্ধ।
মক্কা বিজয়ের পর আরবের জনগণ ব্যাপকভাবে ইসলামে দীক্ষিত হতে শুরু করলো। তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি ছিলেন যারা ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত হলেও কুরাইশদের প্রতিপত্তির কারণে ইসলাম গ্রহণে বিলম্ব করছিলেন এবং মক্কা বিজয়ের অপেক্ষা করছিলেন। মক্কা বিজয়ের পর তারা সবাই দলে দলে ইসলামে প্রবেশ করতে লাগলেন। আরবের অন্যান্যদেরও এখন ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ও সাহস ছিল না। তবে হাওয়াজিন ও বনি সাকিব গোত্রের কিছু লোক আত্মসম্মান রক্ষার জন্য মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন এবং মক্কার দিকে অগ্রসর হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সংবাদ পেয়ে 12,000 সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করলেন। এর মধ্যে 10,000 ছিলেন মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা বিজয়ের সময় যারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং 20,000 ছিলেন নতুন মুসলিম যারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন। এটি ছিল ইসলামী বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় বাহিনী তখন পর্যন্ত। হিজরি 8ম সালের 6 শাওয়াল আল্লাহর নির্দেশে মুসলিম বাহিনী রওনা হয়। তারা যখন হুনাইনের প্রান্তরে পৌঁছালো তখন শত্রুরা কাফেরের পাহাড়ের ঘাঁটিতে আত্মগোপন করে অবিলম্বে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। যেহেতু তখনও বাহিনীর বিন্যাস সম্পূর্ণ হয়নি, তাই মুসলিম বাহিনীর সম্মুখভাগ পিছু হতে শুরু করলো। এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যুদ্ধের ময়দানে তিনি নেমে পড়েন। মুসলমানরা তখন তাদের এই মুসলমানদের সংখ্যা দেখে মুসলমানরা মনে মনে অহংকার করছিল বা একটু আত্মগর্ব করছিল। মুসলমানদের নিজেদের সংখ্যা ও সাজ সরঞ্জাম দেখে আত্মবিশ্বাস হয়ে উঠছিল এবং তাদের মধ্যে কেউ কেউ যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন মন্তব্য করেছিলেন, আজ আমরা পরাজিত হব না। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করতে চাইলেন এবং যাতে তারা বুঝতে পারে যে তাদের জয় পরাজয় শক্তির মধ্যে নয়, জয় পরাজয় তাদের তরবারির মধ্যেও নয়, জয় পরাজয় তাদের মানুষের বা সংখ্যার মধ্যে না, জয় পরাজয় শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছেই। বদর যুদ্ধে যখন মুসলমানরা সম্পূর্ণ নিরস্ত্র হয়ে বিশাল বিজয় অর্জন করেছিল, তখন হুনাইনের যুদ্ধে এত বেশি সাজ সরঞ্জামের উপস্থিতি সত্ত্বেও প্রথমে তারা পরাজিত হয়েছিল বা কিছুটা আক্রমণের শিকার হয়েছিল। এটাই ছিল সেই গভীর রহস্য। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বর্ম পরিধান করে দুলদুল নামক সাদা খচ্চরের উপর বসেছিলেন। মুসলমানরা পিছু হটতে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি জিহাদের ময়দানে ছুটে চলেন এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যেন মুসলমানদের এক বীরত্ব আহ্বান জানায়। এর ফলে মুসলমানদের দৃঢ়তা ফিরে আসে এবং তারা উভয়ে লড়াই করে। একটি মুজিজা ঘটেছিল যে তার কারণ হলো এই বনি হাওয়াজিন এবং বনি সাকিব গোত্রের লোকেরা পাহাড়ের বিভিন্ন অঞ্চলে তারা লুকিয়েছিল। যেহেতু ওই অঞ্চলটাই ছিল তাদের অঞ্চল, এই জন্য তারা খুব ভালো করে জানতো কোন জায়গায় ফাঁকা রয়েছে, কোন জায়গায় লুকানোর জায়গা রয়েছে। তো তারা বিভিন্ন পাহাড়ের জায়গাতে লুকিয়েছিল। তো ওই লুকানো স্থান থেকে যখন এক এক করে বের হচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে বাড়ি নিয়ে তাদের নিকট নিক্ষেপ করলেন। এই নিক্ষেপের ফলে তারা চোখে দেখতে পারলো না, যেমনটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কা থেকে মদিনা হিজরত করেন, শেষে শত্রু বাহিনী ভীত হয়ে পরাজিত হয়ে পালায়ন করে। মুসলিম 4 জন সৈন্য এবং কাফের 70 জনের বেশি সৈন্য নিহত হয়। মুসলমানদের 4 জন শহীদ হয় এবং কাফেরদের 70 জনের বেশি নিহত হয়। মুসলমানরা প্রতিশোধের নেশায় শিশু ও নারীদের উপর আক্রমণ করার জন্য উদ্যত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিরত রাখলেন। তায়েফ যুদ্ধ। তায়েফ আরবের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। তায়েফের একটা ইতিহাস আপনাদেরকে বলি, সেটা হলো এই তায়েফের মধ্যে খুব ভালো ভালো ফল পাওয়া যায় এবং তায়েফের মক্কা যদিও মরুভূমি হয় কিন্তু তায়েফ অঞ্চলটা আপনার এটা একটা পাহাড়ের উপর, এটা উঠতে হলে অনেক ঘুরে ঘুরে উঠতে হয় এবং এখানে যে ফলগুলো রয়েছে এই ফলগুলো খুবই মিষ্টি এবং প্রসিদ্ধ এবং এই ফলগুলো খুবই দামি এবং এই তায়েফ অঞ্চল থেকেই মক্কার যেই অঞ্চলগুলো রয়েছে সেখানে ফলগুলো সরবরাহ করা হয়। এখানে অনেকে হয়তো মক্কা অবস্থান করতেছেন, আখিমুনি উনি সম্ভবত মক্কায় আছেন, উনি ভালো বলতে পারবেন। আচ্ছা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সাকিফ ও হাওয়াজিন গোত্রের কেন্দ্র তায়েফের দিকে দৃষ্টি
দৃষ্টি দিলেন, যেহেতু হাওয়াজিন এবং বনি সাকিব গোত্রের যেই কেন্দ্র ছিল এটা তায়েফ ছিল, যদি তাদের কেন্দ্রটাই ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে তারা হয়তো আক্রমণ করবে। প্রায় 18 দিন পর্যন্ত তিনি তাদের অবরোধ করে রাখেন, কিন্তু বিজয় অর্জিত হয় না। অবশেষে যখন তিনি অবরোধ তোলেন এবং তায়েফ থেকে ফিরে আসেন, তখন পথে জিরানা নামক স্থানে তায়েফ থেকে হাওয়াজিন গোত্রের প্রতিনিধি দল তার কাছে উপস্থিত হয় এবং হুনাইন যুদ্ধে তাদের যারা বন্দী ছিল তাদের মুক্তির জন্য আবেদন জানায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদন কবুল করে মুক্তি করে দেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা পৌঁছান, তখন তায়েফবাসীদের একটি প্রতিনিধি দল এসে তাদের কাছে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে। জিরাইনের উমরা। হুনাইন যুদ্ধের পর জিরাইনা নামক স্থানে অবস্থানকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালনের ইচ্ছা করেন। ইহরাম বেঁধে মক্কায় আগমন করেন এবং উমরা সম্পন্ন করে সেই রাতে তিনি জিরাইনায় ফিরে আসেন। নবম হিজরিটা আমরা ইনশাল্লাহ আমাদের আগামীকাল শেষ করে দেওয়ার চেষ্টা আছি। ইনশাল্লাহ আমরা আমাদের আগামীকালকে আমরা নবম হিজরি এই অধ্যায় থেকে বা এই পাঠ থেকে আমরা ইনশাল্লাহ নবম হিজরি থেকে আমরা ইনশাল্লাহ আমাদের আগামী দর্সটি শুরু করব। আজকের দর্সের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা